বছরের পর বছর রাজপথে একসঙ্গে মার খেয়ে জেল খেটে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ক্ষমতায় এলো বিএনপি, কিন্তু ক্ষমতায় আসার মাত্র ৩ মাসের মাথাতে কি ফাটল ধরল দীর্ঘদিনের সেই মিত্র জোটে। শরিক দলগুলোকে বাদ দিয়ে বিএনপি কি এখন একলা চলনীতিতে বিশ্বাসী? চারিদিকে এই তীব্র গুঞ্জন আর শরিকদের চাপা ক্ষোভের মাঝেই এবার সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঈদের পরেই শরিক দলগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসছেন তিনি, কিন্তু কেন এই হঠাৎ বৈঠক? শরিকরা প্রধানমন্ত্রীর কাছে ঠিক কি চাইতে যাচ্ছেন? ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পর শরিক দলগুলোর সাথে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠক করেনি বিএনপি। অথচ রাজপথে যুগপথ আন্দোলনে প্রায় অর্ধশত দল বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। নির্বাচনে বিএনপি শরিকদের জন্য ডজন খানেক আসন ছেড়ে দিলেও জয় পেয়েছেন মাত্র ৩ জন গণসংহতির জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং বিজেপির আন্দালিব রহমান পার্থ। এর মধ্যে সাকি ও নূর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন, আর দল ছেড়ে ধানের শীষে নির্বাচন করে প্রতিমন্ত্রী হয়েছেন ববি হাজ্জাজ। কিন্তু বাকি শরিকদের মনে জমছে ক্ষোভ। তাদের অভিযোগ, নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে শরিকদের কোনো মূল্যায়নই করা হয়নি। এমনকি নির্বাচনের আগে তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে যারা নিজেদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছিলেন, যেমন ডক্টর রেজা কিবরিয়া, সাদাত হোসেন, সেলিম, রাশেদ খান কিংবা আবু সাইদ, তাদের অনেকেই এখনো দলীয় কোনো পদ বা সম্মানজনক দায়িত্ব পাননি। যারা হেরে গেছেন তারা এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। আর এই রাজনৈতিক অসন্তোষ দূর করতেই ঈদের পর সব শরিকদের ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোটের শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নেবেন। ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীর এই ডাককে স্বাগত জানাচ্ছেন। তবে এবার আর শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ এবং দেশের পরিচালনায় আরও জোরালো ভূমিকা চাইবেন মিত্ররা। পাশাপাশি এই হাই ভোল্টেজ বৈঠকে মূল্যায়ন করা হবে বিএনপি সরকারের গত ৩ মাসের সফলতা ও ব্যর্থতার খতিয়ান। একই সাথে দেশে চলমান সব ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় সবাইকে এক থাকার কড়া নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডক্টর ইউনূস বা শেখ হাসিনা যেভাবে অতীতে জোটের শরিকদের নিয়ে বৈঠক করতেন, তারেক রহমানের এই বৈঠকও অনেকটা তেমনই নিয়মিত রাজনৈতিক কৌশল। তবে এই বৈঠকের পর শরিকদের ক্ষোভ কমবে নাকি বিএনপির সাথে দূরত্ব আরও বাড়বে, সেটাই এখন দেখার বিষয়।